হ্যালো এভরিওয়ান, আমি রিশিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 4.2 এর পার্ট 1 সলভ করব। এখানে আমরা কোষে দেখি 4.2 এর একের দাগ থেকে শুরু করে 4-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব। যদি তোমরা ম্যাথমেটিক বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এখনো ফলো করে না থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ম্যাথমেটিক বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এক্ষুনি ফলো করো। কোষে দেখি 4.2 এর একের দাগের প্রশ্নটা কি বলছে, দুটি সংখ্যার গুণফল 3x² প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি কত। এই প্রশ্নটা সহজভাবে বুঝতে গেলে যদি আমরা একটা উদাহরণ নিয়ে নিই, যে দুটি সংখ্যার গুণফল যদি 6 হয় এবং একটি সংখ্যা যদি 2 হয়, তাহলে অপর সংখ্যাটি কত। তাহলে এটা আমরা কিভাবে করব, 6কে 2 দিয়ে ভাগ করব। সিমিলারলি এখানে দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে, একটি সংখ্যা বলে দিয়েছে, অপর সংখ্যাটি বের করতে গেলে কি করতে হবে, এই গুণফলটাকে এই যে সংখ্যাটা বলে দিয়েছে সেটা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নেব যে যে ইনফরমেশনটা বলে দিয়েছে সেটা লিখে নেব, গুণফল দুটি সংখ্যার গুণফল কি বলে দিয়েছে, 3x² প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা কত, একটি সংখ্যা এখানে বলে দিয়েছে 3x প্লাস 2। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল 3x² প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি, অতএব দিয়ে লিখব অপর সংখ্যাটি কি হবে, অপর সংখ্যাটি সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা গুণফল বলে দিয়েছে 3x² প্লাস 8x প্লাস 4 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাজিত 3x প্লাস 2, 3x প্লাস 2। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, 3x প্লাস 2 দিয়ে 3x² প্লাস 8x প্লাস 4 কে ভাগ করব। তাহলে 3x প্লাস 2 এটা হচ্ছে আমাদের ভাজক, আর ভাজ্যটা কি, 3x² প্লাস 8x প্লাস 4। ঠিক আছে, এবার আমরা ভাগটা কি করে করবো, আমাদেরকে দেখতে হবে যে ভাজ্যের প্রথমে কি আছে, ভাজ্যের প্রথমে আছে 3x² এবং ভাজকের প্রথমে কি আছে 3x। তাহলে 3x এর সঙ্গে কি গুণ করলে 3x² পাবো, 3x এর সঙ্গে x গুণ করতে হবে, তাহলে আমরা 3x² পেয়ে যাবো। তাহলে এখানে x গুণ করছি, 3x এর সাথে x গুণ করলে কি হবে 3x², এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে, কোনো চিহ্ন নেই মানে প্লাসে প্লাসে প্লাস, 2 এর সঙ্গে x গুণ করলে হবে 2x। ঠিক আছে, নিচে একটা দাগ দেবো, এখানে 3x² এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, তাহলে এখানে হবে মাইনাস চিহ্ন, এখানে 2x এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য হবে মাইনাস চিহ্ন। এখানে প্লাস 3x² মাইনাস 3x² এলিমিনেট হয়ে গেল, এখানে প্লাস 8x, এখানে মাইনাস 2x, এখানে 8টা প্লাস x, এখানে দুটো মাইনাস x, তাহলে এই দুটো মাইনাস x 8টা প্লাস x এর মধ্যে দুটো প্লাস x কে এলিমিনেট করে দেবে, পড়ে থাকবে 6টা প্লাস x, তাহলে এখানে পড়ে থাকবে প্লাস 6x প্লাস 4টা নামিয়ে নিলাম এখানে। তাহলে এখানে প্রথমে কি আছে 6x, এখানে প্রথমে কি আছে 3x, তাহলে 3x এর সঙ্গে কত গুণ করলে 6x পাবো, 3x এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে আমরা 6x পেয়ে যাবো। তাহলে 3x এর সাথে আমরা এখানে প্লাস 2 গুণ করছি, তাহলে 3x এর সঙ্গে প্লাস 2 গুণ করে কি হবে, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6x, এখানে প্লাস 2, এখানে প্লাস 2, আবার প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে 4। নিচে একটা দাগ দেবো, এখানে 6x এর আগে প্লাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস দেবো, এখানে 4 এর আগে প্লাস চিহ্ন সেই জন্য মাইনাস। প্লাস 6x মাইনাস 6x এলিমিনেট হয়ে গেল, প্লাস 4 মাইনাস 4 এলিমিনেট হয়ে গেল, তাহলে ভাগশেষ কি থাকলো, 0 থাকলো, অর্থাৎ আমাদের ভাগটা মিলে গেল। তাহলে একটি সংখ্যা যদি 3x প্লাস 2 হয়, তাহলে অপর সংখ্যাটি কি হবে, ভাগফলটি হবে অপর সংখ্যাটি হবে x প্লাস 2। তাহলে এখানে লিখবো আমরা যে নির্ণেয় ভাগফল কত, x প্লাস 2, অর্থাৎ অপর সংখ্যাটি অপর সংখ্যাটি কত হবে, x প্লাস 2। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের নির্ণেয় উত্তর।
এরপর 2 দাগের প্রশ্নটা কি বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² - 65xy + 21y² বর্গ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 8x - 3y সেন্টিমিটার হলে প্রস্থ কত? ঠিক আছে, তাহলে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে এবং দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটা ফর্মুলা জানতে হবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি। যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হয়। ঠিক আছে, ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে যেটা গুণফল হবে সেটাই হবে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে যে ইনফরমেশনটা বলে দিয়েছি সেটা আমরা প্রথমে লিখে নেব, যে আয়তক্ষেত্রটির আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? 24x² - 65xy প্লাস 21y² বর্গ সেমি। ঠিক আছে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 24x² - 65xy প্লাস 21y² বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এবং উহার দৈর্ঘ্য কত? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 8x - 3y সেমি। ঠিক আছে, তাহলে যে ইনফরমেশন দুটো বলে দিয়েছি সেটা আমরা লিখে নিলাম। এবার আমাদেরকে একটা ফর্মুলা লিখতে হবে, যেখানে আমরা লিখবো যে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়? উহার দৈর্ঘ্য গণিত প্রস্থ। ঠিক আছে, যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি? উহার দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করে দিই। তাহলে এবার আমরা আয়তক্ষেত্রের, এখানে কি বলেছে? দৈর্ঘ্যটা বলে দিয়েছে এবং ক্ষেত্রফলটা বলে দিয়েছে, তাহলে প্রস্থটা বের করতে হবে। প্রস্থ বের করতে গেলে দৈর্ঘ্যটাকে ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে যেতে হবে, আর ডান পক্ষে দেখো দৈর্ঘ্যটা প্রস্থের সাথে গুণ হয়েছে, বাম পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই ক্ষেত্রফলটাকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিই তাহলে এই প্রস্থটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে অতএব আয়তক্ষেত্রটির প্রস্থ সমান কি হবে? আয়তক্ষেত্রটির প্রস্থ সমান কি হবে? উহার ক্ষেত্রফল অর্থাৎ 24x² - 65xy প্লাস 21y² ভাজিত উহার দৈর্ঘ্য অর্থাৎ 8x - 3y। ঠিক আছে, এটাই হবে আয়তক্ষেত্রটির প্রস্থ। তাহলে আমরা 8x - 3y দিয়ে 24x² - 65xy প্লাস 21y² কে ভাগ করব। তাহলে এখানে ভাজকটা লিখে নেব প্রথমে, 8x - 3y, মাঝে একটা দাগ দেবো এইভাবে। তার মধ্যে এবার ভাজ্যটা লিখবো 24x² - 65xy প্লাস 21y²। ঠিক আছে, এবার দেখো ভাজ্যের প্রথমে কি আছে? 24x² এবং ভাজকের প্রথমে কি আছে? 8x। তাহলে 8x এর সাথে কত গুণ করলে 24x² পাবো সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে 8 এর সঙ্গে কত গুণ করলে 24 পাবো? 3 গুণ করতে হবে, এবং x এর সাথে কত গুণ করলে x² পাবো? x গুণ করতে হবে। তাহলে 8x এর সাথে যদি আমরা 3x গুণ করি তাহলে 24x² পেয়ে যাবো। 3 8 24, আর x এর সাথে x গুণ করলে x²। আর যেহেতু 8x এর আগেও কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, এবং 3x এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, সেই জন্য প্লাসে প্লাসে প্লাস হবে এখানে। তারপর -3y কে 3x এর সাথে গুণ করতে হবে। তাহলে এখানে 3y এর আগে মাইনাস চিহ্ন, 3x এর আগে প্লাস চিহ্ন, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, y গণিত x মানে কি? xy। আমরা xy লিখবো কারণ x y এর আগে আসে সেই জন্য। নিচে একটা দাগ দেবো, 24 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, এখানে হয়ে যাবে মাইনাস। আর 9 এর আগে কোনো, এখানে মাইনাস চিহ্ন আছে সেই জন্য এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে +24x² - 24x² এলিমিনেট হয়ে গেল। এখানে -65xy, এখানে +9xy। তাহলে এখানে 65টা -xy, এখানে 9টা +xy। তাহলে এই 9টা +xy, 65টা -xy এর মধ্যে
9টা মাইনাস এক্স ওয়াইকে এলিমিনেট করে দেবে, তাহলে পরে কি থাকবে 56টা মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস 56 এক্স ওয়াই প্লাস এখানে 21 ওয়াই স্কোয়ারটাকে আমরা নামিয়ে নিলাম। ঠিক আছে, এইবার বলো 8-এর সাথে কত গুণ করলে 56 হয়? 7 8 56, আর এখানে যেহেতু 56-এর আগে মাইনাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে -7, আর এক্স এর সাথে কত গুণ করলে এক্স ওয়াই হবে? এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই হবে, তাহলে এখানে মাইনাস চিহ্ন দেবো, যেহেতু 8-এ 8x এর আগে প্লাস চিহ্ন আছে, যেহেতু আমাদেরকে এখানে মাইনাস আনতে হবে সেই জন্য প্রথমে মাইনাস দিয়ে গুণ করতে হবে, এবং 8-এর সাথে কত গুণ করতে হবে? 7, এবং এক্স এর সাথে কত গুণ করতে হবে? ওয়াই, তবেই -56 এক্স ওয়াই পাবো, তাহলে +8x - 7y, প্লাসে মাইনাসে মাইনাস 8 গণিত 7, 7 8 56, এক্স গণিত ওয়াই মানে এক্স ওয়াই, এখানে -3y গণিত -7y, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 7 21, ওয়াই গণিত ওয়াই মানে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, নিচে একটা দাগ দেবো এইভাবে, 56 এক্স ওয়াই এর আগে মাইনাস চিহ্ন সেই জন্য এখানে প্লাস চিহ্ন দেবো, 21 ওয়াই স্কোয়ার আগে প্লাস চিহ্ন সেই জন্য এখানে মাইনাস চিহ্ন দেবো, -56 এক্স ওয়াই প্লাস 56 এক্স ওয়াই এলিমিনেট হয়ে গেল, প্লাস 21 ওয়াই স্কোয়ার মাইনাস 21 ওয়াই স্কোয়ার এলিমিনেট হয়ে গেল, তাহলে এখানে আমাদের ভাগটা কি হলো? মিলে গেল। ভাগফল কত আসছে? 3x - 7y, অর্থাৎ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলকে যখন আমরা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দিয়ে ভাগ করছি তখন ভাগফল আসছে 3x - 7y, অর্থাৎ আয়তক্ষেত্রটির প্রস্থ কত হবে? 3x - 7y। অতএব দিয়ে লিখবো, অতএব নির্ণেয় ভাগফল কত? 3x - 7y, অর্থাৎ অর্থাৎ আয়তক্ষেত্রটির প্রস্থ কত? 3x - 7y, একক কি হবে? একক আছে এখানে দেখো সেন্টিমিটার, তাহলে 3x - 7y সেন্টিমিটার, এটাই হয়ে যাচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের নির্ণেয় উত্তর। এরপর 3 দাগের প্রশ্নটা দেখো ডাইরেক্ট বলে দিয়েছে, একটি ভাগ অঙ্কে ভাজ্য x⁴ প্লাস x³ y প্লাস xy³ মাইনাস y⁴ এবং ভাজক x² প্লাস xy মাইনাস y² হলে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। তাই যে ইনফরমেশনগুলো বলে দিয়েছে সেগুলো লিখে নেব, যে প্রদত্ত, প্রদত্ত মানে হচ্ছে প্রশ্নের মধ্যে যেগুলো বলে দেওয়া থাকে সেটাকে আমরা প্রদত্ত বলি। প্রদত্ত ভাজ্য, ভাজ্য কত? x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴ এবং ভাজক, ভাজক কি আছে? x² প্লাস xy মাইনাস y²। ঠিক আছে, তাহলে ভাজ্য জানি, ভাজক জানি, ভাগফল আর ভাগশেষ নির্ণয় করতে গেলে কি করতে হবে? এই ভাজ্যটাকে ভাজক দিয়ে ভাগ করতে হবে ন্যাচারালি। তাহলে প্রথমে ভাজকটা লিখবো, x² প্লাস xy মাইনাস y², এখানে একটা দাগ দেব, তারপর ভাজ্যটা লিখবো x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴, এখানে একটা দাগ দিয়ে দিলাম। এইবার দেখো ভাজ্যের প্রথমে কি আছে? x⁴ এবং ভাজকের প্রথমে কি আছে? x², তাহলে x² এর সাথে কত গুণ করলে x⁴ পাবো? x² এর সাথে x² গুণ করতে হবে তবে x⁴ পাবো, তাহলে x² এর সাথে x² গুণ করলাম, আর উভয়ের আগে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস, x² এর সাথে x² গুণ করে আমরা পেলাম x⁴। ঠিক আছে, এরপর প্লাস xy এর সঙ্গে প্লাস x² গুণ হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, xy এর সাথে x² গুণ করলে কি হবে? এখানে x এখানে x², তাহলে x³ আর এখানে y, মাইনাস y² এর সাথে প্লাস x² গুণ করলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস x² y²। ঠিক আছে, এরপর আমরা কি করব? নিচে একটা দাগ দেবো, এখানে x⁴ এর আগে কোনো চিহ্ন নেমে প্লাস আছে তার মানে মাইনাস দেবো, এখানে x³ y এর আগে প্লাস আছে মাইনাস দেবো, এখানে x² y² এর আগে মাইনাস আছে সেই জন্য প্লাস দেবো, তাহলে প্লাস x⁴ মাইনাস x⁴ এলিমিনেট হয়ে গেল, প্লাস x³ y মাইনাস x³ y এলিমিনেট হয়ে গেল, পরে কি থাকলো? এখানে প্লাস x² y²
প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর। তাহলে এগুলো নামাবো আমরা, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এটা নামিয়ে নিলাম। ঠিক আছে, এখানে কত আছে এক্স স্কোয়ার, এর প্রথমে কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাবো, প্লাস ওয়াই স্কোয়ার গুণ করতে হবে। তাহলে প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলাম এক্স স্কোয়ারের সাথে, তাহলে এক্স স্কোয়ার প্লাস গণিত প্লাস ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপর কি আছে প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে কি হবে এক্স ওয়াই কিউব, তারপর মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার ফোর। নিচে প্লাস আছে সেই জন্য মাইনাস দিলাম, এখানে প্লাস আছে সেই জন্য মাইনাস দিলাম, এখানে মাইনাস আছে সেই জন্য প্লাস দিলাম। তাহলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এলিমিনেট হয়ে গেল, প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব এলিমিনেট হয়ে গেল, মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এলিমিনেট হয়ে গেল। তাহলে ভাগশেষ আমাদের কত থাকলো, শূন্য থাকলো। ঠিক আছে, তাহলে অতএব দিয়ে আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ভাগশেষ, ভাগশেষ কি হবে, ভাগশেষ আমাদের কত এসছে শূন্য। আর এটাই হয়ে যাচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্নের নির্ণেয় উত্তর। এরপর চারের দিকের প্রশ্নটা কি বলছে ভাগ করি, এবং চারের দিকের প্রথম প্রশ্নটা কি দিয়েছে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ানকে এম মাইনাস থ্রি দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ান ভাজিত এম মাইনাস থ্রি। তাহলে এখানে ভাজ্য হচ্ছে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ান এবং ভাজক হচ্ছে এম মাইনাস থ্রি। তাহলে এম মাইনাস থ্রি এখানে লিখবো, আর এখানে দাগের মধ্যে এম স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস টোয়েন্টি ওয়ান। ঠিক আছে, তাহলে ভাজ্যের প্রথমে কি আছে এম স্কোয়ার এবং ভাজকের প্রথমে কি আছে এম, তাহলে এম এর সাথে কত গুণ করলে এম স্কোয়ার পাবো, এম এর সাথে এম গুণ করতে হবে, তাহলে এম এর সাথে এম গুণ করে আমরা পেলাম এম স্কোয়ার, আর মাইনাস থ্রি গণিত প্লাস এম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তিন গণিত এম মানে থ্রি এম। ঠিক আছে, নিচে একটা দাগ দেবো, এখানে এম স্কোয়ার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে মাইনাস করবো, এখানে থ্রি এম এর আগে মাইনাস আছে সেই জন্য প্লাস করবো, তাহলে প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এলিমিনেট হয়ে গেল, এখানে প্লাস ফোর এম এখানে প্লাস থ্রি এম। ঠিক আছে, এখানে চারটে প্লাস এম এখানে তিনটে প্লাস এম, তাহলে টোটাল সাতটা প্লাস এম, তাহলে প্লাস সেভেন এম, আর এখানে মাইনাস টোয়েন্টি ওয়ানটা নেমে গেল। ঠিক আছে, এখানে আছে প্লাস সেভেন এম, এখানে আছে প্লাস এম, তাহলে প্লাস এম এর সাথে কত গুণ করলে প্লাস সেভেন এম পাবো, প্লাস এম এর সাথে প্লাস সাত গুণ করতে হবে তাহলে প্লাস সেভেন এম পেয়ে যাবো। তাহলে প্লাস এম ইন্টু প্লাস সাত, প্লাসে প্লাসে প্লাস, সাত গুণিত এম মানে সেভেন এম, এখানে মাইনাস তিন এখানে প্লাস সাত, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তিন সাথে একুশ, সেভেন এম এর আগে প্লাস চিহ্ন সেই জন্য মাইনাস, একুশের আগে মাইনাস চিহ্ন সেই জন্য প্লাস, তাহলে প্লাস সেভেন এম মাইনাস সেভেন এম এলিমিনেট হয়ে গেল, মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি ওয়ান এলিমিনেট হয়ে গেল। তাহলে এখানে ভাগশেষ কত থাকছে শূন্য, অর্থাৎ ভাগটা আমাদের মিলে গেল। অতএব দিয়ে আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল কি হবে এম প্লাস সেভেন, আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। এরপর বিয়ের দিকের প্রশ্নটা কি বলছে সিক্স সি স্কোয়ার মাইনাস সেভেন সি প্লাস টু কে থ্রি সি মাইনাস টু দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সিক্স সি স্কোয়ার মাইনাস সেভেন সি প্লাস টু ভাজিত থ্রি সি মাইনাস টু। ঠিক আছে, তাহলে থ্রি সি মাইনাস টু দিয়ে আমরা সিক্স সি স্কোয়ার মাইনাস সেভেন সি প্লাস টুকে ভাগ করছি, থ্রি সির সাথে কত গুণ করলে সিক্স সি স্কোয়ার পাবো, থ্রি সি এর সাথে আমরা যদি টু সি গুণ করি, কারণ তিন দুগুণে ছয় আর সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার হবে, সিক্স সি স্কোয়ার পেলাম, যেহেতু উভয়ের আগে প্লাস চিহ্ন সেই জন্য প্লাস চিহ্ন হলো। এবার মাইনাস টু এর সাথে প্লাস টু সি গুণ করলে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, দুই দুগুণে চার সি, নিচে একটা দাগ দিলাম, এখানে সিক্স সি স্কোয়ার আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন সেই জন্য মাইনাস চিহ্ন, ফোর সি এর আগে মাইনাস সেই জন্য প্লাস চিহ্ন।
তাহলে প্লাস 6c² মাইনাস 6c² এলিমিনেট হয়ে গেল। এখানে মাইনাস 7c, এখানে প্লাস 4c, তাহলে এখানে 7টা মাইনাস সি, এখানে 4টে প্লাস সি। তাহলে এই 4টে প্লাস সি 7টা মাইনাস সি এর মধ্যে 4টে মাইনাস সি কে এলিমিনেট করে দেবে, পুরো থাকবে 3টে মাইনাস সি, তাহলে মাইনাস 3c। আর এখানে প্লাস 2টা নেমে যাবে। তাহলে এখানে কত আছে প্লাস 3c, এখানে কত আছে মাইনাস 3c। তাহলে প্লাস 3cর সাথে কত গুণ করলে মাইনাস 3c পাবো? প্লাস 3 সাথে মাইনাস 1 গুণ করতে হবে, তাহলে মাইনাস 3c পাবো। তাহলে প্লাস 3c গণিত মাইনাস 1, তাহলে মাইনাস 3c। আর মাইনাস 2 এর সঙ্গে মাইনাস 1 গুণ করে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস, 2 এককে 2 এককে 2। ঠিক আছে, নিচে একটা দাগ দিলাম। এখানে মাইনাস চিহ্ন আছে সেই জন্য প্লাস দিলাম 3cর আগে, এবং 2 এর আগে প্লাস চিহ্ন আছে সেই জন্য মাইনাস দিলাম। তাহলে মাইনাস 3c প্লাস 3c এলিমিনেট হয়ে গেল, প্লাস 2 মাইনাস 2 এলিমিনেট হয়ে গেল, ভাগশেষ কত থাকলো? 0। ঠিক আছে, ভাগশেষ থাকলো 0, অর্থাৎ ভাগটা মিলে গেল। অতএব দিয়ে আমরা নির্ণয় ভাগফলটা লিখবো। অতএব নির্ণয় ভাগফল কি হবে? 2c মাইনাস 1। আর এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এরপর সি এর দিকের প্রশ্নটা কি বলছে? 2a⁴ মাইনাস a³ মাইনাস 2a² প্লাস 5a মাইনাস 1কে 2a² প্লাস a মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা লিখে নেব 2a⁴ মাইনাস a³ মাইনাস 2a² প্লাস 5a মাইনাস 1 ভাজিত 2a² প্লাস a মাইনাস 3। ঠিক আছে, তাহলে 2a² প্লাস এ মাইনাস 3 দিয়ে আমরা কাকে ভাগ করছি? 2a⁴ মাইনাস a³ মাইনাস 2a² প্লাস 5a মাইনাস 1কে। ঠিক আছে, দাগ দিয়ে দিলাম। এখন তোমরা আমাকে বলো, ভাজ্যের প্রথমে কি আছে? 2a⁴ এবং ভাজকের প্রথমে কি আছে? 2a²। তাহলে 2a² এর সাথে কত গুণ করলে 2a⁴ পাবো? 2a² এর সাথে a² গুণ করব, তবেই আমরা 2a⁴ পাবো। তাহলে এখানে প্লাস a² গুণ হলো। তাহলে প্লাস 2a² এর সাথে প্লাস a² গুণ করলে কি হবে? প্লাসে প্লাসে প্লাস, 2a² গণিত a² মানে 2a⁴, কারণ এখানে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। এরপর প্লাস এর সাথে প্লাস a² গুণ হবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, a গণিত a² মানে a³, a গণিত a² মানে a³। তারপর মাইনাস 3 গণিত প্লাস a², তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 গণিত a² মানে মাইনাস 3a²। ঠিক আছে, এরপর এখানে একটা নিচে দাগ দিয়ে দেবো। এরপর আমরা কি করব? দেখো 2a⁴ এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন, সেই জন্য এখানে মাইনাস চিহ্ন দেবো। a³ এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। 3a² এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্ন। ঠিক আছে, তাহলে প্লাস 2a⁴ মাইনাস 2a⁴ এলিমিনেট হয়ে গেল। মাইনাস a³ মাইনাস a³, তাহলে এখানে একটা মাইনাস a³, এখানে একটা মাইনাস a³, তাহলে টোটাল দুটো মাইনাস a³ মাইনাস 2a³। ঠিক আছে, এখানে মাইনাস 2a², এখানে প্লাস 3a², তাহলে এখানে দুটো মাইনাস a², এখানে তিনটে প্লাস a²। তাহলে এই দুটো মাইনাস a², তিনটে প্লাস a² এর মধ্যে দুটো প্লাস a² কে এলিমিনেট করে দেবে, পড়ে থাকবে একটা প্লাস a², তাহলে প্লাস a²। ঠিক আছে, এরপর আমরা প্লাস 5a-টাকে নামিয়ে নেব এখান থেকে। এরপর তোমরা বলো এখানে কত আছে? প্লাস 2a², এখানে আছে মাইনাস 2a³। তাহলে প্লাস 2a² এর সাথে কত গুণ করলে মাইনাস 2a³ পাবো? এখানে a² আছে, এখানে a³ আছে, মানে একটা a দিয়ে গুণ করতে হবে, এবং এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, সেই জন্য মাইনাস দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ মাইনাস a দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্লাস 2a² এর সাথে মাইনাস a গুণ করলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, 2a² গণিত a মানে মাইনাস 2a³। এখানে প্লাসে গণিত মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস, এ গণিত এ মানে a²। এখানে মাইনাস 3, এখানে মাইনাস a, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 গণিত এ মানে প্লাস 3a। ঠিক আছে, নিচে একটা দাগ দেবো এইভাবে আবার। 2a³ এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্ন। a² এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্ন। 3 এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। তাহলে মাইনাস 2a³ প্লাস 2a³ এলিমিনেট হয়ে গেল, পড়ে কি থাকলো? প্লাস a² প্লাস a², এখানে একটা প্লাস a², এখানে একটা প্লাস a², অর্থাৎ টোটাল দুটো প্লাস a²। তাহলে প্লাস 2a², এখানে প্লাস 5a, এখানে মাইনাস 3a, এখানে 5টা প্লাসে, এখানে 3টে মাইনাসে, তাহলে এই 3টে মাইনাসে 5টা প্লাসের মধ্যে 3টে প্লাসে কে এলিমিনেট করে দেবে, পড়ে থাকবে দুটো প্লাসে, তাহলে প্লাস 2a। এরপর আমরা কি করব? মাইনাস 1টাকেও নামিয়ে নেব এখানে।
ঠিক আছে, এখানে দেখো এখানে কত আছে, এখানে আছে প্লাস টু স্কোয়ার, এখানেও প্লাস টু স্কোয়ার। ঠিক আছে, তাহলে একই আছে, সেই জন্য আমরা কত দিয়ে গুণ করবো, সেম রাখতে হবে আমাকে। আর কোনো সংখ্যা বা কোনো রাশিকে সেম রাখতে গেলে কি করতে হয়, এক দিয়ে গুণ করতে হয়, সেই জন্য আমরা এক দিয়ে গুণ করবো। তাহলে প্লাস টু স্কোয়ারের সঙ্গে প্লাস এক গুণ করলে কি হবে, প্লাসে প্লাসে প্লাস, টু স্কোয়ার গুণিত এক মানে প্লাস টু স্কোয়ার। এখানে প্লাসে, এখানে প্লাস ওয়ান, প্লাসে প্লাসে প্লাস, এ গণিত ওয়ান মানে এ। এখানে মাইনাস তিন, এখানে প্লাস এক, প্লাসে মাইনাসে মাইনাস, তিন এককে তিন। ঠিক আছে, এরপর আমরা কি করব, নিচে একটা দাগ দেবো, এখানে প্লাস টু স্কোয়ার, এখানে মাইনাস দেবো, এখানে প্লাসে, এখানে মাইনাস দেবো, এখানে মাইনাস তিন, সেই জন্য এখানে প্লাস দেবো। তাহলে প্লাস টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এলিমিনেট হয়ে গেল, এখানে প্লাস টু এ মাইনাসে, এখানে দুটো প্লাসে, এখানে একটা মাইনাসে, তাহলে এই একটা মাইনাসে, দুটো প্লাসের মধ্যে একটা প্লাসে কে এলিমিনেট করে দেবে, পড়ে থাকবে একটা প্লাসে, তাহলে প্লাসে। আর এখানে, এখানে প্লাস থ্রি মাইনাস ওয়ান, তাহলে এখানে তিন থেকে এক গেলে থাকে প্লাস টু। ঠিক আছে, তাহলে প্লাস এ প্লাস টু, অর্থাৎ এ প্লাস টুটা হচ্ছে আমাদের ভাগশেষ। ঠিক আছে, অতএব দিয়ে আমরা এখানে লিখবো, অতএব নির্ণেয়, নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল কত, এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান, এবং ভাগশেষ কত, ভাগশেষ কত, ভাগশেষ যেটা বেঁচেছে এখানে এ প্লাস টু, এইটা, তাহলে নির্ণেয় ভাগশেষ কত হবে, এ প্লাস টু। ঠিক আছে, আর এটাই হয়ে যাচ্ছে আমাদের সি নাম্বার প্রশ্নের নির্ণেয় উত্তর। এরপর ডি নাম্বার প্রশ্নটা কি দিয়েছে, এম টু দি পাওয়ার ফোর মাইনাস টু এম কিউব মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস টুয়েলভ কে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে নেব, এম টু দি পাওয়ার ফোর মাইনাস টু এম কিউব মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস টুয়েলভ ভাজিত এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স। বোঝা গেল? এবার আমরা কি করব, সিম্পল যেভাবে আগের অঙ্কগুলো করলাম সেভাবেই করব। এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স, অর্থাৎ ভাজকটাকে বাইরে লিখলাম, এভাবে একটা দাগ দিলাম। এবার ভাজ্যটাকে লিখব, এম টু দি পাওয়ার ফোর মাইনাস টু এম কিউব মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস টুয়েলভ, এখানে একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো ভাজ্যের প্রথমে কি আছে, এম টু দি পাওয়ার ফোর, ভাজকের প্রথমে কি আছে, এম স্কোয়ার। তাহলে এম স্কোয়ারের সাথে কত গুণ করলে এম টু দি পাওয়ার ফোর পাবো, এম স্কোয়ারের সাথে এম স্কোয়ার গুণ করতে হবে, তবেই তো এম টু দি পাওয়ার ফোর পাবো। স্কোয়ারে স্কোয়ারে গুণ হবে, দুয়ে দুয়ে চার হবে, তাহলে এম স্কোয়ার। আর এখানেও এম স্কোয়ার আগে প্লাস, এখানেও এম স্কোয়ার আগে প্লাস, সেই জন্য প্লাসে প্লাসে প্লাস, এম স্কোয়ার গুণিত এম স্কোয়ার মানে এম টু দি পাওয়ার ফোর। এখানে মাইনাস এম, এখানে প্লাস এম স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এম গুণিত এম স্কোয়ার মানে এম কিউব মাইনাস এম কিউব। এখানে মাইনাস ছয়, এখানে প্লাস এম স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, ছয় গণিত এম স্কোয়ার মানে মাইনাস সিক্স এম স্কোয়ার। নিচে একটা দাগ দেবো। ঠিক আছে, এখানে এম টু দি পাওয়ার ফোর এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য মাইনাস। এখানে এম কিউবের আগে মাইনাস চিহ্ন, সেই জন্য প্লাস। এখানে সিক্স এম স্কোয়ারের আগে মাইনাস চিহ্ন, সেই জন্য আবার প্লাস। ঠিক আছে, তাহলে প্লাস এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম টু দি পাওয়ার ফোর এলিমিনেট হয়ে গেল। এখানে মাইনাস টু এম কিউব, এখানে প্লাস এম কিউব, তাহলে এখানে দুটো মাইনাস এম কিউব, এখানে একটা প্লাস এম কিউব। তাহলে এই একটা প্লাস এম কিউব দুটো মাইনাস এম কিউবের মধ্যে একটা মাইনাস এম কিউবকে এলিমিনেট করে দেবে, পড়ে থাকবে একটা মাইনাস এম কিউব, তাহলে মাইনাস এম কিউব, এখানে মাইনাস সেভেন এম স্কোয়ার, এখানে প্লাস সিক্স এম স্কোয়ার। তাহলে এই ছটা প্লাস এম স্কোয়ার, সাতটা মাইনাস এম স্কোয়ারের মধ্যে ছটা মাইনাস এম স্কোয়ারকে এলিমিনেট করে দেবে, পড়ে থাকবে একটা মাইনাস এম স্কোয়ার, তাহলে মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, আর তারপর আমরা কি করব, প্লাস এইট এমটাকে নিচে নামাবো। ঠিক আছে, এখানে আছে আবার ভাজকের প্রথমে আছে প্লাস এম স্কোয়ার, এবং এখানে কি আছে, মাইনাস এম কিউব। তাহলে প্লাস এম স্কোয়ারের সাথে কত গুণ করলে মাইনাস এম কিউব পাবো, এখানে মাইনাস এম গুণ করতে হবে প্লাস এম স্কোয়ারের সাথে। ঠিক আছে, প্লাস এম স্কোয়ার গণিত মাইনাস এম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এম স্কোয়ারের সাথে এম গুণ করলে হবে এম কিউব। মাইনাস এম গণিত মাইনাস এম, মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার, মাইনাস ছয় গণিত মাইনাস এম। ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, ছয় গণিত এম মানে সিক্স এম। ঠিক আছে, এরপর আবার নিচে একটা দাগ দেবো, এখানে মাইনাস এম কিউব, তাহলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস এম স্কোয়ার মাইনাস হয়ে যাবে, প্লাস সিক্স এম এটাও মাইনাস হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে মাইনাস এম কিউব প্লাস এম কিউব এলিমিনেট হয়ে গেল, এখানে মাইনাস এম স্কোয়ার, এখানেও মাইনাস এম স্কোয়ার, তাহলে মাইনাস টু এম স্কোয়ার, এখানে একটা মাইনাস এম স্কোয়ার, এখানে একটা মাইনাস এম স্কোয়ার, তাহলে টোটাল দুটো মাইনাস এম স্কোয়ার, তাহলে মাইনাস টু এম স্কোয়ার, এখানে প্লাস এইট এম, এখানে মাইনাস সিক্স এম, তাহলে এখানে আটটা প্লাস এম, এখানে ছটা মাইনাস এম, তাহলে এই ছটা মাইনাস এম আটটা প্লাস এম এর মধ্যে ছটা প্লাস এম কে এলিমিনেট করে দেবে, পড়ে থাকবে দুটো প্লাস এম, তাহলে প্লাস টু এম। ঠিক আছে, এরপর আমরা কি করব, প্লাস বারোকে নামাবো। ঠিক আছে, প্লাস বারোকে নামালাম, এখানে আছে প্লাস এম স্কোয়ার, এখানে মাইনাস টু এম স্কোয়ার, তাহলে প্লাস এম স্কোয়ারের সাথে কত গুণ করলে মাইনাস টু এম স্কোয়ার পাবো, প্লাস এম স্কোয়ারের সাথে মাইনাস দুই গুণ করলে মাইনাস টু এম স্কোয়ার পাবো, তাহলে মাইনাস দুই। ঠিক আছে, প্লাস এম স্কোয়ার মাইনাস টু, প্লাসে মাইনাসে মাইনাস, দুই গণিত এম স্কোয়ার গণিত দুই মানে কি মাইনাস টু এম স্কোয়ার, মাইনাস এম গণিত মাইনাস টু, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এম গণিত দুই মানে প্লাস টু এম, এখানে মাইনাস ছয়, এখানে মাইনাস দুই, তাহলে মাইনাসে মাইনাসে আবার প্লাস, ছয় দুগুণে বারো। ঠিক আছে, আবার নিচে একটা দাগ দিয়ে দেবো, এখানে মাইনাস টু এম স্কোয়ার মাইনাস আছে সেই জন্য প্লাস দিলাম, এখানে প্লাস টু এম প্লাস আছে সেই জন্য মাইনাস দিলাম, এখানে প্লাস বারো আছে সেই জন্য মাইনাস দিলাম, তাহলে মাইনাস টু এম স্কোয়ার প্লাস টু এম স্কোয়ার এলিমিনেট হয়ে গেল, প্লাস টু এম মাইনাস টু এম এলিমিনেট হয়ে গেল, প্লাস বারো মাইনাস বারো এলিমিনেট হয়ে গেল, তাহলে ভাগশেষ আমাদের হলো শূন্য এবং আমাদের ভাগটা মিলে গেল। তাহলে এখানে ভাগফল কি আসছে, এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু, তাহলে অতএব দিয়ে আমরা এখানে লিখবো, অতএব নির্ণেয় ভাগফল সমান কি হবে, এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু, আর এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। ক্লাস এইটের পেজ নাম্বার 49-এর কোষে দেখি 4.2 এর পার্ট 1 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 4.2 এর একের দাগ থেকে শুরু করে চারের দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আর হ্যাঁ, এখনও যদি তোমরা ম্যাথটিউব বেঙ্গলির হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো না করেছো, তো এক্ষুনি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই ম্যাথটিউব বেঙ্গলির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো।